নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তিনি যুক্ত হচ্ছেন না। রোববার ২৮ ডিসেম্বর রাত ৮:১৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। মাহফুজ আলমের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন, এনসিপি তাদের সঙ্গে নির্বাচনী জোটে থাকছে। এদিকে মাহফুজ আলম যখন ফেসবুকে নিজের অবস্থান জানান, ঠিক সেই সময় এনসিপির শীর্ষ নেতাদের আরেকটি সংবাদ সম্মেলন চলছিল। সেখানে তারা জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ, এই কথাগুলো আমি বারবার বলেছি। তিনি আরও জানান, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃত্বে গড়ে উঠেছিল। সেখানে তার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা যুক্ত থাকায় গত ১.৫ বছর ধরে তিনি পরামর্শ ও নীতিগত সহায়তা দিয়ে এসেছেন। তবে এনসিপিকে একটি বড় জুলাই ঐক্যের ছাতার নিচে স্বতন্ত্র শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা সফল হয়নি বলেও উল্লেখ করেন। এনসিপিতে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, ঢাকার কোনো একটি আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। তিনি জানান, তাকে জামায়াত এনসিপি জোট থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি এমন দাবি সঠিক নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে শীতল যুদ্ধের সময় উল্লেখ করে তিনি বলেন, এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। পোস্টের শেষাংশে তিনি আশাবাদ জানিয়ে বলেন, নূতন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ ও জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।